আমার বন্ধু সকল আমাকে কেউ জিজ্ঞাসা করলেন যে हजरत मुफ्ती साहब बोलिए तो हुजूर ताजुस सरिया बोल रहे हैं आप लोग, क्या है वो, उसकी जात क्या है, वो क्या चीज है, उसकी हैसियत क्या है। तो আমি বললাম যে এই যুগে হুজুর তাজুস সারিয়ার আপনি কি শুনতে চান, বলে ওনার কি এমন কারামাত আছে। তো আমি বলি এই যুগে সবচাইতে বড় কারামাত হলো যে উনি দোষ দুশমনকে পার্থক্য না করে হক কথা বলতেন, আর হক কথা বলাটাই বড় কারামত এই যুগে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া নামাজের পাবন্দ ছিলেন, শরীয়তের পাবন্দ ছিলেন, বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন দোষ ও দুশমনকে পার্থক্য করতেন না, হক যেটা সেটাই প্রচার এবং প্রসার করতেন। যেমন উনার দিলের কথা জুবানে থাকতো, তেমন উনার আপনার জুবানের কথা কলমে থাকতো, বলুন সুবহানাল্লাহ। তো আমার প্রাণ প্রিয় ভাইরা, আমার বন্ধু সকল, হুজুর তাজুস সারিয়া আখতার রাজা খাঁ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যুগের একজন বিখ্যাত আলিমে দ্বীন হওয়ার সঙ্গে সঙ্গে একজন আশিকে রাসূল, বলি সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় ভাইরা, যেমন আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন নবী প্রেমের বহিঃপ্রকাশ দেখে গিয়েছেন, নবীকে কেমন ভাবে ভালোবাসতে হবে এটা শিক্ষা সমগ্র মুসলিম জাহানের মানুষকে বলে দিয়ে গিয়েছেন, তেমন ভাবে উনারই সূত্র ধরে হুজুর তাজুস সারিয়াও সেই নবী প্রেম যে ঈমানের মূল সেটা উনি দেখে গিয়েছেন। যেমন আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত রাসূল পাক সরওয়ারে কোন মাকার প্রেমে আসক্ত হয়ে উনি বলেন, वो कमाल हुस्ने हुजूर है कि गुमान नक्शे जहां नहीं, वो कमाल हुस्ने हुजूर है कि गुमान नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही सम्मा है कि धुआं नहीं। बिरादरान मिल्लात इस्लामिया এই দুইখানা কলির প্রত্যেকটা আপনার হাদিস শরীফের সঙ্গে মিলে যায়। আলা হযরত আজিমুল বরকাত বলতেছেন, वो कमाल हुस्ने हुजूर है कि गुमान नक्शे जहां नहीं, এর মানের তরজমা কি? এর মানের তরজমা এই হচ্ছে, ও কামালে হুসনে হুজুর হ্যাঁ কি গুমানে নকশে জাহাঁ নেহি, নবীর হুসন, নবীর জামাল, নবীর সৌন্দর্য এমন সৌন্দর্য যে অসুন্দরের প্রশ্নে উঠে না। কোন নকশ কোন আপনার সেখান থেকে খারাপি বেরিয়ে করতে কেউ পারবে না। ওর জন্য বলছেন, ও কামালে হুসনে হুজুর হ্যাঁ কি গুমানে নকশে জাহাঁ নেহি, ये गुमान में ही कोई ला नहीं सकते हैं, हाँ कौन लाएंगे जो उस तरह के हैं। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আর উনি কি বলছেন, উনি বলছেন यही फूल खार से दूर है, यही सम्मा है कि धुआं नहीं है। নবী এমন এক ফুল যে ফুলে কাঁটা ছিল না, বলুন সুবহানাল্লাহ। নবী এমন এক ফুল যে ফুলে কি ছিল না, কাঁটা বিহীন ফুল, কাঁটা যুক্ত ফুল নয়, কাঁটা বিহীন ফুল। বলেছেন আলা হযরত এই ফুল है হ্যাঁ কি খার से दूर है, ये फूल खार থেকে দূর, কাঁটা থেকে দূর, यही सम्मा है कि धुआं नहीं। আমরা যখন সাম্মা জ্বালাই না, বাড়িতে প্রদীপ লাইট জ্বালাই কিনা, তখন কি হয়, তখন ধোঁয়া ধোঁয়া হয়ে যায় না, বা ঘরতে আপনার ঝুলঝাল হয়ে যায় না। তো নবীকে এমন লাইট বলেছেন, নবীকে এমন আলো বলেছেন, এই সাম্মা হে কি ধোঁয়া নেই, নবী এমন এক রোশনাই, নবী এমন এক আলো যে আলোতে কোনো ধোঁয়া নাই, বলুন না সুবহানাল্লাহ। তো আমার প্রাণ প্রিয় ভাইরা, আমার বন্ধু সকল, ঠিক ওই রকম ধারাবাহিকতা বজায় রেখে হুজুর তাজুস সারিয়া কি বলছেন, ये जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी है नबी की, नबी के लिए, बोल सुबहानाल्लाह। তাজুস সারিয়া বলছেন, এই জীবনটা আমার নয়, জীবনটা নবীর উপর যদি অর্পণ করতে পারো, নিজের কর্ম দ্বারা, নিজের কাজ দ্বারা না, আপনার শরাইতে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, রাসূল পাক সরওয়ারে কোন মাকার হাদিসকে নিয়ে যদি জীবন গঠন করা যায়, আর এই জীবনটাকে যদি নবীকে অর্পণ করা যায়, তাহলে সেই একজন প্রকৃতি আশিকে রাসূল হবেন, বলুন সুবহানাল্লাহ। তো আমার প্রাণ প্রিয় ভাইরা, কাজেই যাই হোক, আমি আর বেশি কিছু আলোচনা করব না। হুজুর তাজুস সারিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই যুগের একজন জিন্দা আল্লাহর ওলি ছিলেন, আর এর প্রমাণ উনি দিয়ে গিয়েছেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া উলামায়ে রাব্বানীগণ বলেন যে बेटा उनसे सरफ बैत हासिल करना जिनसे आलिम दीन ज्यादा सरफ बैत हासिल करते हैं, उनके हाथ में ज्यादा मुरीद होना जिनके हाथ में उलमाए दीन मुरीद होते हैं, बोलूं सुबहानाल्लाह। কেননা আল্লাহর নবী কি বলেছেন, আল আলিমু
ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ হচ্ছেন নবীর ওয়ারিস। আর বর্তমানে আল্লাহর যে খাঁটি নৈকট্যপ্রাপ্ত বান্দা এবং অরিজিনাল আল্লাহর ওলি, এদেরকে কে চিনতে পারবেন? উলমায়ে দ্বীন চিনতে পারবেন, বলুন সুবহানাল্লাহ। কাজে আমার প্রাণপ্রিয় ভাইরা, আমার বন্ধু সকল, সারা ওয়ার্ল্ডে যদি সমীক্ষা করে দেখা যায়, হুজুর তাজুস সারিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হাতে লক্ষাধিক উলমায়ে কেরাম মুরিদ রয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তো কি হুজুর তাজুস সারিয়ার ব্যক্তিগত জাতে? না, আল্লাহ যে বলছেন তুমি আমার জিকির করো, তুমি যেমন আল্লামা মুফতি রাইসুদ্দিন সাহেব বললেন যে আমি তো আল্লাহকে ভালোবাসি। ওলি কখন হবে? যখন আমাকে আল্লাহ ভালোবাসতে লাগবেন, বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়ে তো সবাই, নামাজ কায়েম কখন হয়? নামাজ পড়ি, কিন্তু নামাজ যখন একজন প্রকৃতি নামাজকে নামাজ কাজা হতে দেবে না, তখনই তার নামাজ আপনার কায়েম হবে, বলুন সুবহানাল্লাহ। কেননা আমার প্রাণপ্রিয় ভাইরা, একজন প্রকৃতি নামাজি যখন নামাজ কাজা হয়ে যায়, তার হাত পা কেটে গেলে যতটা কষ্ট পায় না, তার চাইতে বেশি কষ্ট পায়। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া ঠিক তেমন ভাবে প্রকৃতি আল্লাহর ওলি কারা? হ্যাঁ ব্রাদার, আল্লাহর আমি বন্ধু হয়েছি, আল্লাহকে আমি নিজের আপন ভাবছি, কিন্তু আল্লাহ যখন আমাকে আপন ভাববে, তো আল্লাহ তাজুস সারিয়াকে আপন ভেবেছে হলো কি ভাবেনি, এর প্রমাণ কে দিবে? এর প্রমাণ জিন্দা কারামাত হুজুর তাজুস সারিয়ার জানা যায় লক্ষ কোটি উলমায়ে কেরাম এবং সাধারণ মানুষ হাজির দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া যখন দেখবেন উলমায়ে হাক্কানি, উলমায়ে রাব্বানি, কোন একজন উলমায়ে খাসের পিছনে ছুটবে, তখন বুঝে নিতে হবে এই আল্লাহর একজন প্রকৃতি এবং মনোনীত বান্দা, বলুন সুবহানাল্লাহ। এর দামান ধরতে গেলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঠিক পথ পাওয়া যাবে। তার মানে হুজুর তাজুস সারিয়াকে মানা মানে এটা নয় যে হুজুর তাজুস সারিয়ার ব্যক্তি জীবনকে আমরা মানতে যাচ্ছি। হুজুর তাজুস সারিয়াকে মানা মানে এটা নয় যে হুজুর তাজুস সারিয়া আমরা ব্যক্তিগত পূজা করছি, না। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, হুজুর তাজুস সারিয়া যেমন ভাবে আপনার নিজের জীবনটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান দিয়ে সঠিকভাবে গঠন করেছেন, রাসূলের পাক সারওয়ারে কোনমাকা সুন্নাহগুলোকে সঠিকভাবে পালন করেছেন, আল্লাহর বিধানগুলোকে সঠিকভাবে পালন করেছেন, এবং সর্বোপরি প্রকৃতি আশিকে রাসূল কাকে বলা যায়, যে প্রমাণটা আমার আলা হযরত দিয়েছিলেন, ও কামালে হুসনে হুজুর হে কি গুমানে নকশে জাহান নেহি, এহি ফুল খার সে দূর হে, এহি সম্মা হে কি ধোয়া নেহি। ঠিক তেমন ভাবে হুজুর তাজুস সারিয়া বলছেন, এ জিন্দেগি नहीं किसी के लिए, जिंदगी है नबी की, नबी के लिए जीना मरना। এইভাবে উনি যেমন আল্লাহর নবীর প্রেমে আসক্ত হয়ে নাত লিখেছেন, ঠিক তেমন ভাবে আপনার 14 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদ জিনো মিল্লাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন ভাবে আপনার নাত লিখে যেতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই বর্তমান যুগে আলা হযরত আজিমুল বারকাতের আপনার ওয়ারজিলা এবং আপনার হিসাব করে যদি দেখা যায়, তো প্রকৃত উত্তরসূরি হচ্ছেন হুজুর তাজুস সারিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। কাজে আমার প্রাণপ্রিয় ভাইরা, শুধু আমার সুন্নি মুসলিম ভাই, আমার বন্ধুগণ, এই বলে আমি নিজের বক্তব্যের সমাপ্তি ঘটাচ্ছি। মহান রব তাবারক ওয়া তাআলার দরবারে এতটুকু আরজি যে আল্লাহ এ রাব্বাল আলামিন ইহকামুল হাকিমিন, মৃত্যুর কোলে যখন আমরা সকলেই ঢলে যাব, তখন যারা আহলুস সুন্নাতুল জামাতের প্রকৃতি আশিক হয়ে এবং নবীর প্রেম নিয়ে কালেমায়ে তাইয়্যিবা পাঠ করতে করতে যেন মওতের মৃত্যুর কোলে আমরা ঢলে যেতে পারি, এই বলে নিজের বক্তব্য সমাপ্তি ঘটাচ্ছি। এবারে আপনাদের